কোমরে ব্যথা নুইতে গেলে ওঠার সময় ব্যথা হয়, বা দীর্ঘক্ষণ বসে থাকার পর সোজা হতে গেলে ব্যথা হয়। কোমরের ব্যথা যতই ভয়ানক হোক না কেন, আজকের এই যে কয়েকটি ব্যায়াম কোমরের ব্যথাকে চিরদিনের মতো দূর করবে। নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি যে কয়েকটি ব্যায়াম তোমাদেরকে দেখাবো, সেই ব্যায়ামগুলো তোমরা যদি করো, তোমাদের কোমরকে শক্ত করবে। কোমরের ব্যথায় যারা দীর্ঘদিন থেকে ভুগছ, এই ব্যায়ামগুলো করার কিছুদিন পর থেকে তোমরা নিজেই অনুভব করতে পারবে যে আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছি, ঔষধ মেডিসিন খেয়েছি, কিছুই আমাদের লাভ হয়নি। কিন্তু আজকের এই যে কয়েকটি ব্যায়াম, এই ব্যায়ামগুলো তোমরা সঠিকভাবে যদি করো, তাহলে তোমাদের এই আর কোমরের ব্যথা থাকবে না। তো সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক অবশ্যই করবে। যদি মনে হয় যে এই ভিডিওগুলো আমাদের জীবনে অনেক উপকারে আসবে, তাহলে অবশ্যই বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানাতে ভুলবে না। আর যদি কোনো বন্ধু আমাদের এই চ্যানেলে নতুন বা প্রথম এসছো, এই ধরনের বিভিন্ন যোগাসন, প্রাণায়াম, এক্সারসাইজ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। চলো আমি এক এক করে সেই যে কয়েকটি যোগাসন বা ব্যায়াম আমি তোমাদেরকে দেখাবো। তাকে সর্বপ্রথম আমরা উপরে শুয়ে গেলাম, দুই গালে হাত রেখে আমরা পাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দুটো পা দিয়ে করতে পারো এইভাবে। ব্যাস, হয়তো 1 মিনিট করার পর দুটো পা হয়তো একসাথে তুললাম, খুব আরাম। হয়তো একটা পা তুললাম, এইভাবে করার পর 1-1.5 মিনিট করার পর পরের আসনে আমি যাব। পরের আসনে যাওয়ার জন্য আমরা এই কাঁধের দুপাশে আমার হাতের তালুকে এভাবে ভর দিয়ে শ্বাস নিতে নিতে আমি বুকের খাঁচা তুলব। এইভাবে উপর দিকে তাকাবো, তিরিশ সেকেন্ড থাকার পর নিচে চলে আসবো। তো এই যে এক্সারসাইজটা কোমরের জন্য খুবই দুর্দান্ত স্পেশাল এক্সারসাইজ। আবার শ্বাস নিতে নিতে উপরে চলে এসেছি, 30 সেকেন্ড থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম। এই অভ্যাসটা 3 থেকে 4 বার করবে। তারপর হাতের উপরে হাতের তালু রেখে এইভাবে ঠিক এই অবস্থা, ঠিক এই পজিশনে শ্বাস নিতে নিতে উপরে উঠব। 30 সেকেন্ড অবধি থাকবো। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে এলাম। এই অভ্যাসটা 3 থেকে 4 বার অবশ্যই করব। হাত ছেড়ে দিলাম। পরের এক্সারসাইজ, হাত ছেড়ে দিলাম, দুই জাঙ্ঘের দুপাশে নিচে হাতকে দিয়ে দিলাম। এবারে একটা পা তুলব। এই পা কিন্তু টান টান থাকবে।
এই পা তুললাম, 15 থেকে 30 সেকেন্ড অবধি রাখার পর নিচে নিয়ে আসবো। ব্যাস, এটিও 4-5 বার করবো। এরপর দুটো পা একসাথে তুলবো, 25-30 সেকেন্ড থাকার পর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামিয়ে এলাম, শ্বাস নিতে নিতে আবার উপরে তুলবো। প্রত্যেকটা অভ্যাস 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। এরপর পরের এক্সারসাইজের জন্য আমরা চিত হয়ে শুয়ে পড়ব। জাস্ট এইভাবে হাতকে দুপাশে ছড়িয়ে দেব, পা এখান থেকে ভাঁজ করব, এইভাবে হাঁটু ভাঁজ করে। এই পাশে আমার হাঁটু আমি ফেলে দেব মাটিতে, আমার ঘাড় মুখ উল্টো দিকে থাকবে। এইভাবে 25-30 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে উপরে নিয়ে চলে এলাম, এই অবস্থায় চলে এলাম। আবার শ্বাস ছাড়তে ছাড়তে এই পাশে নিয়ে এলাম, আমি এই পাশে তাকাবো। আবার শ্বাস নিতে নিতে চলে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে এই পাশে নিয়ে গেলাম। শ্বাস নিতে নিতে চলে এলাম, শ্বাস ছাড়তে ছাড়তে আবার এই পাশে চলে এলাম, আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় চলে এলাম। প্রত্যেকটা অভ্যাস 4 থেকে 5 বার করে অবশ্যই করবে। এবারে দেখো পরের এক্সারসাইজ। আমার এই পা আমি 90 ডিগ্রি তুললাম, তোলার পর ধীরে ধীরে এই পা ধীরে ধীরে আমি দেখো এই হাতের কাছে ঠেকাবো, এইদিকে তাকাবো। বাস, নিয়ে এলাম। এরপর এই পা তুললাম 90 ডিগ্রি, এই পা তুলে দেখো এইভাবে এই হাতকে আমি এইভাবে হাতের আঙুল হাত বৃদ্ধা আঙুল ধরবো, এবারে আবার নিয়ে আসবো। তো প্রত্যেকটা অভ্যাস তোমরা 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। আমি এই অভ্যাসটা যেহেতু এই দিক থেকে সুবিধা হচ্ছে না, তাই আমি এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যে এক্সারসাইজটা এইমাত্র দেখালাম। ঠিক আছে, আমার হাত দুপাশে আছে, দেখো প্রথমে ডান পা তুললাম 90 ডিগ্রি ডান পা তুলে শ্বাস ছাড়তে ছাড়তে এই পা নিয়ে এলাম, এই পায়ে হাত দিয়ে এই পায়ের বৃদ্ধাঙ্গুল ধরবো এবং আমি উল্টো পাশে তাকাবো। 25-30 সেকেন্ড থাকার পর এই পা কিন্তু যে পা আমার মাটিতে আছে স্ট্রেট থাকবে। শ্বাস নিতে নিতে আগের অবস্থায় চলে এলাম। এবার দেখো বাম পা তুললাম, বাম পা এপাশে
দেখো এইভাবে ধরবো, এভাবে ধরে আমি তার উল্টো দিকে তাকাবো, ঠিক আছে? এইভাবে 25-30 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে চলে এলাম। তো প্রত্যেকটা এক্সারসাইজ এইভাবে রিপিট করে করে 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। এর পরের এক্সারসাইজ আমি যতগুলো তোমাদেরকে ব্যায়াম, যোগব্যায়াম এক্সারসাইজগুলো আজকে দেখাচ্ছি, শুধুমাত্র এটা কোমরের জন্য খুবই, যতই ভয়ানক কোমরের ব্যথা হোক না কেন, দুটো পা এইভাবে ভাঁজ করলাম, হাতকে লক করলাম, এভাবে শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা হাঁটুর মধ্যে ঠেকাবো। শ্বাস নিতে নিতে মাটিতে মাথা নামালাম। এতে করে পেটের লিভারেরও খুব ভালো কাজ করে এই এক্সারসাইজটি। আবার ভাঁজ করলাম, শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম। প্রত্যেকটা এক্সারসাইজ 3 থেকে 4 বার করে অবশ্যই রিপিট করে করবে। এবারে হাত ছড়িয়ে দিলাম, একটা একটা পা তুলব, তিরিশ সেকেন্ড মধ্যে রাখবো, আবার নিচে নিয়ে আসবো, আটবার 10 বার করে এক্সারসাইজটা করব। এরপর সাইকেলিং করব। এই যে এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি, এগুলো কোমর ব্যথাকে দূর করার জন্য খুবই স্পেশাল এক্সারসাইজ। দেখো এবারে উল্টো দিক থেকে, এবারে জোড়া পা দিয়ে, দুটো পা দিয়ে একসাথে 25 বার 30 বার করে দিক দিয়ে করব। এবারে উল্টো দিক দিয়ে, ব্যাস। মনে রাখবে এই সাইকেলিংটা 25 থেকে 30 বার করে অবশ্যই করবে। এবারে আমি বড় একটা শূন্য, জিরো করব। জিরো অর্থাৎ এই পা দিয়ে শুরু করব। এভাবে হয়তো আমি এই দিক দিয়ে 20 বার করলাম, এই দিক দিয়ে 20 বার করলাম, উল্টো দিক দিয়ে আবার হয়তো 20 বার করব। এইভাবে স্যাম এই পা দিয়ে হয়তো 20 বার করলাম, আর উল্টো দিক দিয়ে। ব্যাস এইভাবে কন্টিনিউ এই সাইকেলিং রাউন্ড, যেটা আমি রাউন্ড করলাম 25-30 বার করে করবে। বাকি অভ্যাসগুলো 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। এরপর কিছুক্ষণ শবাসনে থাকার পর আমি উঠে পড়ব। তো এই যে কয়েকটি যে এক্সারসাইজগুলো আজকে আমি তোমাদের দেখালাম, বিশেষ করে এই এক্সারসাইজগুলো যারা কোমরের সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছে, নুয়ে কাজ করার ফলে দীর্ঘ সময় বসে থাকার পরে উঠতে গেলে কোমরে ব্যথা হয়, এই সমস্যা তোমাদের থাকবে না। অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগলো। আশা করবো এই ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে। এই ব্যায়ামগুলো নিজেরাও করো, বাড়ির সকলকে করাও এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের করাও। তাই ভিডিওটি শেয়ার করে দেবে। আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবে। যারা নতুন বন্ধু এসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তাহলে চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে যোগ করো যোগ, রহ নিরোগ। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।